2013 সালের 5 মে গভীর রাত, ঢাকার মতিঝিল শাপলা চত্বর। চারপাশে ক্লান্ত, আহত ও অবরুদ্ধ হাজার হাজার তৌহিদি জনতা। তারা এসেছিল এক দাবিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তির প্রতিবাদ জানাতে। রাসূলের অবমাননাকারী আছে, তাদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাস করতে হবে। তারা এসেছিল ইমানের দাবি নিয়ে, নবী প্রেমের আবেগ নিয়ে, ইসলাম অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজত করেই ছাড়ব ইনশাআল্লাহ। কিন্তু সেই নিরস্ত্র জনগণের উপর রাতের অন্ধকারে রাষ্ট্রীয় বাহিনী নামিয়ে দেয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আলো নিভিয়ে দেওয়া হয় পুরো এলাকা। তারপর শুরু হয় বাংলাদেশের ইতিহাসের এক ভয়াবহ পরিকল্পিত গণহত্যা। কোরআনের হাফেজ, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের রক্তে রঞ্জিত হয় ঢাকার বাণিজ্যিক প্রাণকেন্দ্র মতিঝিলের শাপলা চত্বর। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে শাপলা গণহত্যা ইসলামপ্রিয় মানুষের হৃদয়ে এক গভীর ক্ষত হয়ে আছে। সেই রাত আজও প্রশ্ন তোলে, কেন ঘুমন্ত মানুষের উপর আলো নিভিয়ে হামলা চালানো হলো? কেন নিরস্ত্র আলেম ওলামা ও মাদ্রাসার ছাত্রদের উপর রাষ্ট্রীয় বাহিনী নামানো হলো? কেন নবীপ্রেমিক তৌহিদি জনতার উপর পরিকল্পিত গণহত্যা চালানো হলো? এই ঘটনার পেছনের প্রেক্ষাপট শুরু হয়েছিল আরও আগে। 2009 সালে ভারত ও আমেরিকার সমর্থনে দ্বিতীয়বার ক্ষমতায় আসে শেখ হাসিনা। ক্ষমতায় আসার পর থেকেই দেশে সক্রিয় হয়ে ওঠে ইসলাম বিদ্বেষী ব্লগারদের একটি সংঘবদ্ধ চক্র। মুক্তমনার ছদ্মাবরণে তারা মহান আল্লাহ, পবিত্র কোরআন এবং সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবমাননাকর, অশ্লীল ও কুরুচিপূর্ণ লেখা ছড়াতে থাকে। রাজীব হায়দার ওরফে থাবা বাবা, অভিজিৎ রায় ওরফে আকাশ মালিক সহ কয়েকজন ছিল সেই ইসলাম বিদ্বেষী চক্রের অগ্রগামী। সরকার একদিকে মুখে ধর্মীয় সম্প্রীতির বুলি আওড়ালেও বাস্তবে এই ইসলাম বিদ্বেষী চক্রকে প্রশ্রয় দেয়। ইসলাম অবমাননার প্রতিবাদে আলেম ওলামারা কণ্ঠ তুললে তাদের দেওয়া হতে থাকে জঙ্গি, সন্ত্রাসী, এমনকি রাষ্ট্রদ্রোহী তকমা। এমন ভয়াবহ পরিস্থিতিতে 2010 সালে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক, দেশের আলেম সমাজের প্রবীণ মুরব্বী আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে আত্মপ্রকাশ করে ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ। 2013 সালের শুরুতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শাহবাগে যাত্রা শুরু করে গণজাগরণ মঞ্চ। এর প্রকাশ্য দাবি ছিল 71-এর যুদ্ধাপরাধীদের বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। কিন্তু অল্প সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে ওঠে এই মঞ্চের ভিতরে একটি সুসংগঠিত ইসলাম বিদ্বেষী গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। তারা ইসলাম, কোরআন, সুন্নাহ, ইসলামী সংস্কৃতি ও আলেমদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ছড়াতে থাকে। মঞ্চের আশেপাশে এমন কিছু ব্লগার ও লেখক জড়ো হয় যারা প্রকাশ্যেই ইসলাম ও মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে আসছিল। তাদের লেখায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি, আলেমদের প্রতি অবমাননা এবং ইসলামী আকীদার বিরুদ্ধে আক্রমণ স্পষ্ট হয়ে ওঠে। বিষয়টি দেশের ধর্মপ্রাণ মানুষের মনে গভীর ক্ষোভের জন্ম দেয়। এর মধ্যেই শাহবাগ মঞ্চ থেকে কিছু ব্যঙ্গাত্মক ও কুরুচিপূর্ণ স্লোগানও প্রচারিত হতে থাকে, যা ইসলামের মৌলিক বিশ্বাস ও মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে। অথচ সে সময় রাষ্ট্র, প্রশাসন ও মূলধারার গণমাধ্যম এসব কর্মকাণ্ডকে অন্ধভাবে প্রশ্রয় দেয়, অনেক ক্ষেত্রে সরাসরি সমর্থনও করে। 17 ফেব্রুয়ারি দৈনিক আমার দেশ পত্রিকায় ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী ব্লগার চক্র শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে সারা দেশে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। 19 ফেব্রুয়ারি আমার দেশ সহ কয়েকটি জাতীয় দৈনিকে সরকার ও জাতির উদ্দেশ্যে খোলা চিঠি দেন হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফী। সেখানে তিনি 13 দফা দাবি উপস্থাপন করেন। 11ই মার্চ জেলায় জেলায় মানববন্ধন, 15ই মার্চ এলাকাভিত্তিক বিক্ষোভ মিছিল, 22 মার্চ নফল রোজা ও সিরাত মাহফিল, 25 মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি, 6 এপ্রিল ঢাকা অভিমুখে লং মার্চ এবং ঢাকায় মহাসমাবেশ।
সরকারের সর্বোচ্চ বাধা সত্ত্বেও 6 এপ্রিল ঢাকার শাপলা চত্বর লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রে পরিণত হয়। বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয় সেদিন। সেখান থেকেই হেফাজতে ইসলাম তাদের 13 দফা দাবির পুনরুচ্চারণ করে। সমাবেশ থেকে সারা দেশে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এরপরও দাবি না মানলে 5 মে ঢাকা অবরোধের ঘোষণা করে হেফাজতে ইসলাম। আমিরে মোহতরমের নির্দেশে এপ্রিলের 8 তারিখ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার 6টা থেকে 6টা পর্যন্ত কঠোর হরতাল হবে ইনশাআল্লাহ। 2013 সালের 5 মে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার তৌহিদি জনতা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। রাজধানীর প্রবেশ পথে 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 বাধা দেয় প্রশাসন। গুলশান ও ধানমন্ডির প্রধান সড়কগুলো অবরুদ্ধ করে রাখা হয়। বন্ধ করে দেওয়া হয় বাস স্ট্যান্ড ও ট্রেন চলাচল। তবুও বাধা পেরিয়ে মানুষ ঢাকায় প্রবেশ করতে থাকে। কেউ হেঁটে, কেউ রিকশায়, কেউ কাভার্ড ভ্যানে, কেউ বা বিকল্প পথে। সারাদিন রাজধানীর বিভিন্ন স্থানে হেফাজত নেতাকর্মীদের উপর হামলা ও হত্যাকাণ্ড চালায় আওয়ামী লীগের সন্ত্রাসী এবং রাষ্ট্রীয় বাহিনী। আহত, ক্লান্ত ও অবসন্ন হেফাজত নেতাকর্মীরা শেষে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেন। এই কঠিন সময়ে হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফিকে লালবাগ থেকে শাপলা চত্বরে আসতে বাধা দেওয়া হয়। ফলে তিনি শাপলা চত্বরে পৌঁছাতে পারেননি। কিন্তু শাপলা চত্বরের অস্থায়ী মঞ্চে তৌহিদি জনতার পাশে অবিচলভাবে অবস্থান নেন হেফাজতের মহাসচিব আল্লামা জুনাইদ বাবনগরী। দিনভর হামলা, গুলি, আতঙ্ক ও রক্তাক্ত পরিস্থিতির মধ্যেও তিনি মঞ্চ ছেড়ে সরে যাননি। আওয়ামী, সন্ত্রাসী ও সরকারি বাহিনীর হামলার মুখেও তিনি তৌহিদি জনতার পাশে অবস্থান করেন। নেতাকর্মীদেরকে লাঞ্ছনা দিয়েছে টুপিধারীওয়ালাদের। মঞ্চ থেকে তিনি নেতাকর্মীদের সাহস যোগান, ধৈর্য ধরার আহ্বান জানান এবং নবীপ্রেমিক জনতার দাবির পক্ষে নেতৃত্ব দিতে থাকেন। শাপলা চত্বরের চারপাশে যখন আতঙ্ক ছড়িয়ে পড়ে, তখনও আল্লামা বাবনগরী মঞ্চে অবস্থান করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তিনি বুঝতে পারছিলেন তৌহিদি জনতার উপর বড় ধরনের আঘাত আসতে পারে। তারপরেও তিনি নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে মঞ্চ ছাড়েননি। রাত গভীর হয়, পুরো এলাকার আলো নিভিয়ে দেওয়া হয়। শাপলা চত্বর ঘিরে ফেলে হাসিনার বাহিনী। সেই সময়েও আল্লামা বাবনগরী মঞ্চের কাছেই অবস্থান করছিলেন। দানবীয় আক্রমণের সময় তিনিও হামলার মুখে পড়েন এবং আহত হন। পরবর্তীতে আল্লামা বাবনগরী জানান, শাপলা চত্বরের মঞ্চেই তাকে টার্গেট করা হয়েছিল। রিমান্ডে এক র্যাব কর্মকর্তা তাকে বলেছিলেন, আপনাকে স্টেজে টার্গেট করেছিলাম, অর্ডার ছিল সেখানেই গুলি করা। এই বক্তব্য থেকেই স্পষ্ট হয় শাপলা চত্বরে আল্লামা বাবনগরীর অবস্থান ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবুও তিনি মঞ্চ ছেড়ে নিরাপদ আশ্রয় যাননি। গণহত্যার রাতেও তিনি তৌহিদি জনতার পাশে ছিলেন। গভীর রাতে ঘুমন্ত, ক্লান্ত ও নিরস্ত্র তৌহিদি জনতার উপর গণহত্যা চালায় হাসিনার বাহিনী। এই গণহত্যায় অংশ নেয় পুলিশের 5000 সদস্য, র্যাবের 1200 কমান্ডো এবং বিজিবির 18 প্লাটুন সদস্য। আরও 10 প্লাটুন বিজিবি সদস্যকে রিজার্ভ ফোর্স হিসেবে পিলখানায় প্রস্তুত রাখা হয়েছিল। হামলার মূল নেতৃত্বে ছিলেন তৎকালীন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ, র্যাবের গোয়েন্দা শাখার তৎকালীন প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান, র্যাব 10-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান, র্যাব 3-এর অধিনায়ক মেজর সাব্বির, তৎকালীন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান। গণহত্যার পুরো কার্যক্রম কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করছিলেন তৎকালীন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দেওয়া হচ্ছিল নিয়মিত নির্দেশনা। র্যাব সদর দফতর থেকেও পুরো গণহত্যা পর্যবেক্ষণ করা হয়। সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছিল। গণহত্যার মূল লক্ষ্য ছিল শাপলা চত্বরে অবস্থান নেওয়া হেফাজতের কর্মীদের নির্মূল করা। রাত 3টার দিকে শুরু হয় দানবীয় আক্রমণ। প্রথমেই নিক্ষেপ করা হয় টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও গ্যাস গ্রেনেড। ঘুমন্ত ও ক্লান্ত নেতাকর্মীরা কিছু বুঝে ওঠার আগেই চারদিক থেকে নেমে আসে আক্রমণ। সাজোয়াজান, দাঙ্গা দমনের গাড়ি ও এপিসি নিয়ে শাপলা চত্বর ঘিরে ফেলে হাসিনার বাহিনী। হেফাজতের কর্মীরা ছিল সম্পূর্ণ নিরস্ত্র। মঞ্চ লক্ষ্য করে নিক্ষেপ করা হয় কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও গুলি। মুহুর্মুহু গুলির শব্দে প্রকম্পিত হয় মতিঝিল এলাকা। নিরীহ নেতাকর্মীরা আশ্রয় নেন সোনালী ব্যাংক ভবন, আশেপাশের অলিগলি ও বিভিন্ন অফিস ভবনে। কিন্তু সেখানেও হামলা চালিয়ে তাদের টেনে হিঁচড়ে বের করা হয়। হাসিনার বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানতো দিনের বেলায় হাজার হাজার কর্মী থাকায় প্রতিরোধ গড়ে উঠতে পারত। তাই রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় আলো নিভিয়ে পরিকল্পিত গণহত্যা সংগঠিত করা হয়।
শাপলা চত্বরে গণহত্যার পরও হাসিনার বাহিনীর জুলুম থামেনি। গণহত্যার পরদিন 6 মে রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয় আল্লামা জুনাইদ বাবুনগরীকে। গ্রেফতারের পর তাকে হত্যা মামলা, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় রিমান্ডে নেওয়া হয়। প্রথমে 9 দিনের রিমান্ড, পরে মতিঝিল থানায় দায়ের করা 3 মামলায় আবারও 22 দিনের রিমান্ড। রিমান্ডে তার উপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন। তাকে বারবার জিজ্ঞাসাবাদের নামে চাপ দেওয়া হয়। আন্দোলনের পিছনে রাজনৈতিক সম্পর্ক, অর্থায়ন ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা হয়। তাকে ভয় দেখানো হয়, অপমান করা হয় এবং মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করা হয়। আল্লামা বাবুনগরী পরবর্তীতে জানান, রিমান্ডে তাকে ইনজেকশন ও নানা ঔষধ দেওয়া হয়। এরপর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। কারাগার থেকে সুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। তার কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাকে একাধিকবার ডায়ালাইসিস করানো হয়। এভাবেই শাপলা চত্বরের মঞ্চে অবিচল থাকা আল্লামা বাবুনগরীকে গণহত্যার পর গ্রেফতার, রিমান্ড ও নির্যাতনের মধ্য দিয়ে দমন করার চেষ্টা চালায় হাসিনার সরকার। কিন্তু ইতিহাস এক জায়গায় থেমে থাকে না। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। যে ক্ষমতার দম্ভে তিনি বছরের পর বছর বিরোধী মত, আলেমুলামা, ইসলামপ্রিয় জনতা ও সাধারণ মানুষের উপর জুলুম চালিয়েছিলেন, সেই ক্ষমতার মসনদই একদিন তার হাতছাড়া হয়ে যায়। হাসিনার পতনের পর সামনে আসতে শুরু করে তার শাসনামলের রক্তাক্ত অধ্যায়গুলো। শাপলা চত্বর গণহত্যার বিচার প্রক্রিয়াও নতুন করে গতি পায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, 2013 সালের 5 মে শাপলা চত্বরে সংগঠিত হত্যাযজ্ঞের তদন্তে ঢাকাতেই অন্তত 32 জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। 32 জন মানুষ শুধু শাপলা চত্বরে মারা গেল। ট্রাকে করে ডেড বডি নিয়ে যাওয়া হলো, অনেককে গণকবর দেওয়া হলো। নারায়ণগঞ্জ ও চট্টগ্রামেও হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে বলে তিনি জানান। নারায়ণগঞ্জে মারা গেছে, চট্টগ্রামে মারা গেছে। আমরা প্রমাণ পেয়েছি। রং মাখা তো কাউকে পাইনি, আমরা তো রক্ত মাখাই পেয়েছি সবাই। শাপলা গণহত্যা মামলায় আইনি প্রক্রিয়া এগিয়ে যাওয়া ইসলামপ্রিয় মানুষের দীর্ঘদিনের বিচার দাবির পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। যে গণহত্যাকে বছরের পর বছর ধামাচাপা দেওয়া হয়েছিল, যে রক্তাক্ত রাতের স্মৃতি মুছে ফেলতে রাষ্ট্রীয় প্রচারযন্ত্র ব্যবহার করা হয়েছিল, আজ সেই ঘটনার তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুয়ারে পৌঁছেছে। শাপলা চত্বরের পরিকল্পিত গণহত্যা শুধু একটি রাতের ঘটনা নয়, এটি বাংলাদেশের ইসলামপ্রিয় মানুষের উপর রাষ্ট্রীয় দমন নীতির এক ভয়াবহ দলিল। সেই রাত আজও প্রশ্ন তোলে, কেন ঘুমন্ত মানুষের উপর আলো নিভিয়ে হামলা চালানো হয়েছিল? কেন নিরস্ত্র আলেমুলামা, মাদ্রাসার ছাত্র ও সাধারণ মুসলমানদের উপর রাষ্ট্রীয় বাহিনী নামানো হয়েছিল? কেন আহত ও ক্লান্ত মানুষদের উপর পরিকল্পিতভাবে গণহত্যা চালানো হয়েছিল? শাপলা চত্বরের মাটি আজও সেই রাতের সাক্ষী। আল্লামা বাবুনগরীর অবিচল অবস্থান, তৌহিদি জনতার আত্মত্যাগ, হাসিনার বাহিনীর বর্বরতা, হাসিনার পালিয়ে যাওয়া এবং শাপলা গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু হওয়া বাংলাদেশের ইসলামপ্রিয় মানুষের ইতিহাসে এক অমোচনীয় অধ্যায় হয়ে থাকবে।